বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে আমি যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম চৌধুরী নাফিজ শরাফত। তো এই ব্যক্তিকে নিয়ে আমি বেশ কয়েক মাস আগেও একটি ভিডিও দিয়েছিলাম, তো আবার আজও আসলাম এই ব্যক্তি সম্পর্কে আপনাদের সাথে অল্প কিছু কথা বলতে। তো যা হোক, গত কয়েক সপ্তাহ আগে দেখলাম যে এই চৌধুরী নাফিজ শরাফতের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সর্বশেষ যেটি দেখলাম যে তারপর তার স্ত্রী এবং তার সন্তানের নামে যে ব্যাংকে রাখা অর্থ আছে, নগদ অর্থ আছে, তারপর বাড়ি, প্রপার্টি, ফ্ল্যাট, জমি জামা, এগুলো যেগুলো আছে সেগুলো সরকার থেকে নির্দেশ প্রদান করা হয়েছে, আদালত থেকে নির্দেশ এসেছে জব্দ করবার। তো যা হোক, সেই সাথে আরও যেটি নির্দেশ এসেছে যে এই চৌধুরী নাফিজ শরাফত এবং তার স্ত্রী, তার সন্তান, এরা কেউ বাংলাদেশের বাহিরে অন্য কোথাও যেতে পারবে না। এখন কথা হলো যে গত 5ই আগস্ট 2024-এ জুলাই বিপ্লবের পর এরা কি আর দেশে আছে? আমার তো মনে হয় না এরা দেশে আছে। এরা তো দেশ থেকে আগেই পালিয়ে চলে গেছে। তো পালিয়ে চলে যাওয়ার পর যদি নির্দেশ আসে যে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হলো, তাহলে ব্যাপারটি কেমন হয়ে গেল না? তো সেটা যাই হোক, এখন এই লোকটা মানে কি ধরনের অপরাধী আপনাদেরকে আমি জাস্ট বেশি না দুটা বিষয় তুলে ধরব। মানে তার চরিত্রের খাসিলতের তার দুটা জিনিস আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবার চেষ্টা করব। এক হলো সে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। সেই বিশ্ববিদ্যালয়ের তিনি প্রতিষ্ঠাতা। সেটার নাম হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এই ইউনিভার্সিটি এই লোক চৌধুরী নাফিজ শরাফত প্রতিষ্ঠা করে আওয়ামী সরকারের শাসনামলে কোটি কোটি নগদ অর্থ এই ইউনিভার্সিটির নামে তিনি বরাদ্দ নিয়েছেন এবং সেগুলো আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, এই যে রাজুকের যে প্লট আছে সেখান থেকেও তিনি প্রায় কয়েক বিঘা জমি এই বিশ্ববিদ্যালয়ের নামে নিয়ে পরবর্তীতে সেই জমি সে তার নিজের নামে আবার লিখে নিয়েছেন, তার স্ত্রী তারপর সন্তানের নামে লিখে দিয়েছেন। এরকম হচ্ছে এই লোকের কীর্তিকলাপ। তারপর আরও যেটি আছে, এই যে পদ্মা ব্যাংক তিনি করেছেন, সেটার মালিক। যখন গ্রাহকরা এই পদ্মা ব্যাংকে অর্থ রাখা শুরু করলো, মোটামুটি একটা ভালো পরিমাণের অর্থ ব্যাংকে জমা হয়ে গেল, তখন কি করলো, সে নিজেই গ্রাহক হয়ে এই পদ্মা ব্যাংক থেকে কেচে কুচে সব অর্থ ঋণ নিয়ে নিল এবং ঋণ নেবার পরে সে কি করলো, সেই ঋণ আর পরিশোধ না করে উল্টো যে প্রতিষ্ঠানের বিপরীতে ঋণ নিয়েছিল সেই প্রতিষ্ঠানকে সে ঋণ খেলাপি করে দিল। তার মানে এই যে সাধারণ গ্রাহকরা, সহজ সরল মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো বিশ্বাস করে এই ব্যাংকে অর্থ রেখেছিল, তাদের পয়সা শেষ, তাদের পয়সা উধাও, সব মেরে দিল, বাংলাদেশের বাহিরে সে পাচার করে দিল। দিয়ে কি করেছে, কানাডাতে সে তার নিজের নামে, তার স্ত্রীর নামে বেশ কয়েকটি বাড়ি, ঘর, প্রপার্টি সেখানে সে ক্রয় করেছে। এখন সেগুলো কোথায় কোথায় আরও আছে, অর্থ সম্পদ পাচার করেছে, সেগুলো এখন খুঁজে বের করে দেখা হচ্ছে এবং অর্থ পাচারের দায়েও তার নামে মামলা হয়েছে। এবার আসা যাক, সবচাইতে জঘন্যতম কাজ এই লোক যেটি করেছে, এই চৌধুরী নাফিজ শরাফত। আপনারা জানেন গত জুলাই বিপ্লবের সময় অগস্ট 2024-এ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান একরকম বন্ধই হয়ে যায়। তো ওই সময়ে এই চৌধুরী নাফিজ শরাফত তিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, যে বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন টাকা মারার ধান্দায়, এই যে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এটি সন্ধ্যার পর তিনি খোলা রাখতেন। কেন খোলা রাখতেন হলো ওই বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পরে
ওখানকার আশেপাশের যে থানাগুলো আছে থানার পুলিশদেরকে, ছাত্রলীগের, যুবলীগের, এই সমস্ত আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ক্যাডার, তারপর র্যাব বাহিনীর লোকদেরকে ওইখানে তিনি ঢুকিয়ে দিয়েছিলেন। ঢুকিয়ে দিয়ে তারপর ওই ইউনিভার্সিটির ছাদে তারা অবস্থান নিয়েছিল এবং ভোর হতেই দেখা গেল যে সমানে বৃষ্টির মতো ওই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাদ থেকে এরকম সবাই শুধু গুলি ছুটছে। তারপর সেই গুলি গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কারো মাথায় লেগে মাথার খুলি উড়ে গেল, কারো দৃষ্টিশক্তি শেষ হয়ে গেল, কারো কানের অর্ধেক অংশ উড়ে গেছে, কারো মুখের অর্ধেক অংশ উড়ে গেছে। এইভাবে এই লোক এই ছাত্রদের উপর অত্যাচার করবার জন্য এই যে ওই সময়ের যারা গোয়েন্দা সংস্থার লোক ছিল, পুলিশ, তারপর র্যাব এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের ক্যাডারদেরকে তার ওই বিশ্ববিদ্যালয়ের ছাদে অবস্থান দিয়েছিল। ছাত্রদেরকে গুলি করে হত্যা করবার জন্য, মারার জন্য তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল। তো এই হচ্ছে চৌধুরী নাফিজ শারাফাত। এই লোককে আসলে কিভাবে সাজা দেওয়া যেতে পারে, শাস্তি দেওয়া যেতে পারে, ভাই বোনেরা যারা আপনারা এই ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। জুলাই বিপ্লবের সময় 2024-এ বিশেষ করে অগস্ট মাসের যারা ছাত্র ভাইয়েরা এই মেরুলবাড্ডায় আহত হয়েছেন, নিহত হয়েছেন, সব এই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাদ থেকে এই ছোড়রাগুলি মারা হয়েছিল, তারপর গুলি করা হয়েছিল। তাদের পুলিশের গুলিতে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তারা মারা গিয়েছিল। কাজেই এই লোকের, এই চৌধুরী নাফিজ শারাফাতের যে জমি জমা, ঘরবাড়ি, প্রপার্টি কিংবা ব্যাংকের থাকা যে নগদ অর্থ জব্দের নির্দেশ প্রদান করা হয়েছে, এইগুলোকে বিক্রি করে যে সমস্ত ছাত্র ভাই বোনেরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই অর্থটা এই নিহত পরিবারের মাঝে বিলিয়ে দেওয়া দরকার, বিতরণ করা দরকার। যারা অসুস্থ আছেন, হাসপাতালে ভর্তি আছেন, চিকিৎসা নিতে পারছেন না, তাদেরকে দিয়ে দেওয়া দরকার। বাকিটা মতামত ভাই বোনেরা প্লিজ আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।